সুপ্রিম কোর্টের ডাইরেকশনের 25% যে ডিএর পেমেন্ট করতে বলেছিল। সুদীপ, আপনারা দেখছেন টাইমস অফ হিন্দু। আপনারা জানেন যে আমি গতকাল একটা ডিএ মামলার আপডেট নিয়ে, একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি কালকে একটা ভিডিও করেছিলাম সরকারি কর্মচারী পরিষদ, তাদের যিনি সভাপতি আছেন শ্রী দেবাশিস শীল, সেই দেবাশিস বাবুর আমি একটা ইন্টারভিউ কালকে করেছিলাম, যাতে আপনারা শুনেছিলেন যে অলরেডি সরকারি কর্মচারী পরিষদ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে কন্টেম্প্ট পিটিশন দাখিল করে দিয়েছেন এবং এই ডিএ মামলার নেক্সট ডেট আছে 4 আগস্ট, অর্থাৎ ডিএ মামলাটা উঠবে সুপ্রিম কোর্টে। তার আগে ডিএ মামলার নোটিশ প্রথমে 27 জুন পাঠিয়েছিলেন রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে সরকারি কর্মচারী পরিষদ, এবং এই লাস্ট দুদিন আগে ওনারা কন্টেম্প্ট পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে। তো এখন কথা হচ্ছে এই ডিএর লেটেস্ট আপডেট। এই লেটেস্ট আপডেট আমি মোটামুটি যা আছে, যেটা আপাতত এখন হবে, যেটা আমি আপনাদের কালকে জানিয়েছিলাম, এখন আমার সঙ্গে আপনাদের আরও একটা আমি লেটেস্ট আপডেট দিতে চাই। সরকারি কর্মচারী পরিষদের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড আছেন শ্রী উত্তম মুখার্জি, সম্মানীয় অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের ব্যারিস্টার PS পাটওয়ালিয়ার সাহেবের উনি জুনিয়র। সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারী পরিষদের সমস্ত কেসটা উনি দেখভাল করছেন। তো ওনার মুখ থেকে আজকে শুনে নেব যে উনি কী বলছেন। চলুন আমরা একটু দেখে নিই উনি কী বলছেন। ডিএ মামলার 4 আগস্টের 4 তারিখে যে হিয়ারিং আছে কি হতে পারে, চলুন আমরা শুনে নিই উনি কী বলছেন। আমি সরকারি কর্মচারী পরিষদের কলকাতা হাইকোর্ট ইউনিটের সভাপতি বিপ্লব বরণ বিশ্বাস। আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী শ্রী উত্তম মুখার্জি সাহেব। ইনি ডিএ মামলায় সরকারি কর্মচারী পরিষদের অ্যাডভোকেট অন রেকর্ড। আমি 4 তারিখে যে মামলাটি আছে তার ভবিষ্যৎ কী স্যার? আপনারা জানেন স্টেট গভর্নমেন্ট লাস্ট সুপ্রিম কোর্টের ডাইরেকশনের 25% যে ডিএর পেমেন্ট করতে বলেছিল, তার এগেনস্টে একটা অ্যাপ্লিকেশন মুভ করেছে। আর সেই অ্যাপ্লিকেশানে আরও সময় চেয়েছে এবং বলেছে যে অনেক রকম কারণে ওনারা ওই ডিএ দেওয়ার জন্যে প্রবলেম ফেস করছে। ইতিমধ্যে আমরা কন্টেম্প্টের নোটিশ দিই স্টেট গভর্নমেন্টকে এবং ওনাদের অফিসারদেরকে, আর গতকাল আমরা একটা কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনও সুপ্রিম কোর্টে ফাইল করেছি। এখন 4 তারিখ ওনাদের ওই অ্যাপ্লিকেশনটা, আমাদের যে কন্টেম্প্ট পিটিশন, এগুলো সব একসঙ্গে কোর্ট শুনানি করবে। আর তাতে মেনলি কোর্ট যেটা দেখবে হলো যে ওরা ওই যে ডাইরেকশনটা এখনও যেটার পালন করেনি সেইটা নিয়ে কি করা যেতে পারে। তো 4 তারিখে মোস্টলি যা হবে কোর্টে এই জিনিসগুলো নিয়েই হবে। যদিও বা কোর্ট ফাইনাল হিয়ারিংয়ের জন্যও ম্যাটারটা রেখেছে, হতে পারে কোর্ট এইটাও বলতে পারে যে ঠিক আছে সব কিছু ছাড়ুন, আমরা ফাইনালি হিয়ারিং করে ম্যাটারটা ডিসপোজ অফ করে দিচ্ছি, সেটাও হতে পারে। তো এইগুলো হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা 4 তারিখ। আপনাদের অনেক দিন আপনারা লড়াই করছেন, এটা তো মানে গোজ উইদাউট সেইং, কিন্তু দেখুন মোটামুটি মামলা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, কোনো একদিকে কোনো দিন মানে ধরুন 4 তারিখ না, কিন্তু মানে ধরে নিন এই নেক্সট 2-3 মাসের ভেতরে মামলা এবারে ফাইনালি হিয়ারিং হয়েও ফাইনাল জাজমেন্ট চলে আসবে আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে আছে আজকে মামলা। আমি উত্তম মুখার্জি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এনার যে অবদান তা বলবার নয়। আমরা সরকারি কর্মচারী পরিষদ, আমাদের খুব সত্যি কথা বলতে সংগঠনটি খুব একটি বড় নয়, যদিও সমস্ত রাজ্যে ছড়িয়ে আছে। খুব স্বল্প সীমিত আর্থিক অবস্থা, তার মধ্যে আমরা অনেক সময় আমাদের সাহেবকে, উত্তম মুখার্জি সাহেবকে আমরা ফিস দিতে পারি না। তা সত্ত্বেও উনি আমাদের কর্মচারীদের প্রতি সহানুভূতির সঙ্গে দেখেন এবং উইদাউট ফিসেও দিনের পর দিন উনি মামলা করে যাচ্ছেন। সুতরাং আমি উত্তম মুখার্জি সাহেবের কাছে সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আরেকজনের উপর আমি কৃতজ্ঞতা না জানালেই নয়, তা হলো আমাদের অপোজিশন লিডার, রাজ্যের অপোজিশন লিডার শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উনি সরকারি কর্মচারী পরিষদের হয়ে যেভাবে সাহায্য করে চলেছেন তা আমরা কখনোই ভুলব না। ধন্যবাদ।